সকলকে প্রণাম, নমস্কার, খুলুমখা। আমি যুবরাজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পিরিচুয়াল ত্রিপুরাতে। আজকে আমরা আছি ত্রিপুরার অন্যতম অপূর্ব সুন্দর একটি তীর্থস্থান শ্রী শ্রী উমা মহেশ্বর মন্দির আনন্দময়ী আশ্রমে। এই মন্দিরটি আগরতলা রাজবাড়ি উজ্জয়ন্ত প্রাসাদের একদম বাঁ পাশে অবস্থিত, টাউন হলের একদম পাশে। তো চলুন দর্শন করে আসি। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য 1938 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটি সুন্দর লাল এবং সোনালী রঙে রঞ্জিত। মন্দিরের একধারে মাতা পার্বতীর বাহন সিংহ এবং অপর ধারে ভগবান শিবের বাহন নন্দীদেব পাহারায় রয়েছে। এই মন্দিরের ভিতর রয়েছে ভগবান শিব এবং মাতা পার্বতীর একটি যুগল মূর্তি। এই মূর্তিটি চাকলা রোশনাবাদ নামক স্থানে বহুদিন আগে একটি পুকুর খননের সময় পাওয়া গেছিল। মূর্তির গায়ের লেখা থেকে জানা গেছিল যে শ্রী তরঙ্গ দেবপাদ 18 বছর রাজ্য শাসনকালে কেন্নক নামক এক শিল্পীকে দিয়ে এই যুগল মূর্তিটি নির্মাণ করিয়েছিলেন। মহারাজা ঈশানচন্দ্র মাণিক্যের শাসনকালে এই যুগল মূর্তিটিকে আগরতলার কৃষ্ণনগরের পুরনো কালীবাড়ি লেনের শ্রী যোগেন্দ্র দেববর্মনের বাড়িতে নিয়ে আসা হলো। সেখানে বহুদিন পূজিত হওয়ার পর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এই নতুন মন্দিরটি বানিয়ে সেখানে এই মূর্তিটিকে নিয়ে আসেন। তারপর থেকে এখানে এই ভগবান শিব এবং মাতা পার্বতীর এই যুগল মূর্তি পুজো শুরু হল। তো উমা মহেশ্বরের দর্শন আমরা করে নিয়েছি। এবার আমরা যাব মাতা আনন্দময়ীর আশ্রমে। চলুন দর্শন করে আসি। আনন্দময়ী মাকে বলা হতো বাংলার জীবন্ত কালী। আনন্দময়ী মা 1896 সালের 30 এপ্রিল বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার খেউরা গ্রামের গোরা বৈষ্ণব ব্রাহ্মণ দম্পতি বিপিন বিহারী ভট্টাচার্য এবং মোক্ষদা সুন্দরী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। ওনার পিতা মূলত ত্রিপুরার বিদ্যাকূটের বাসিন্দা। তিনি একজন বৈষ্ণব গায়ক ছিলেন, যিনি তার তীব্র ভক্তির জন্য পরিচিত ছিলেন। রাজন্য আমল শেষ হওয়ার পর ত্রিপুরা সরকারই এই উমা মহেশ্বর মন্দিরের দেখাশোনা করত। পরবর্তী সময় মাতা আনন্দময়ী ট্রাস্টকে এই মন্দিরের দায়িত্ব দেওয়া হলো। এই ট্রাস্টের মাধ্যমে এখানে গড়ে উঠেছে মাতা আনন্দময়ীর এই সুন্দর আশ্রমটি। বর্তমানে উমা মহেশ্বর মন্দির এবং মাতা আনন্দময়ী আশ্রম দুয়েরই দায়িত্ব এই মাতা আনন্দময়ী ট্রাস্ট কমিটি খুব সুন্দরভাবে পরিচালনা করছেন। মার এই আশ্রমটি ভিতর দিয়ে খুবই সুন্দর। মার এই আশ্রমে মার বিগ্রহের পাশাপাশি আরো দুটি পাথরে তৈরি বিগ্রহ রয়েছে। শিবানন্দ সরস্বতী দ্বারা আনন্দময়ী মাকে ভারতীয় মাটিতে উৎপন্ন সবচেয়ে নিখুঁত ফুল হিসেবে বর্ণনা করা হয়েছিল। তার জীবন ভক্তিযুগে পরিপূর্ণ ছিল এবং তাকে ঐশ্বরিক করুণার প্রতীক হিসেবে বিবেচনা করা হতো, যা সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলকে সেবা, প্রেম এবং ঈশ্বরের অবিরাম স্মরণের পথে পরিচালিত করতে অনুপ্রাণিত করেছিল। আনন্দময়ী মা এখানে স্বয়ং এসেছিলেন এবং তখন থেকেই এখানে ওনার পায়ের ছাপ এবং ওনার ব্যবহৃত পায়ের মুজো রাখা আছে। মন্দিরে ওনার বিগ্রহের পাশাপাশি বাল্যগোপাল এবং গণেশের বিগ্রহ রয়েছে। এখানে বসন্তকালে বাসন্তী পূজাও হয়। মার এই আনন্দময়ী নামটি ওনার ভক্তরা 1920 দশকে তার চিরস্থায়ী ঐশ্বরিক আনন্দের অবস্থা বর্ণনা করার জন্য দিয়েছিলেন। দুঃখ কষ্টে জর্জরিত বহু মানুষকে মা আনন্দের মার্গ দেখিয়েছিলেন, তাই ওনাকে আনন্দময়ী বলা হয়। ভারতের পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও এই আনন্দময়ী মারই শিষ্যা ছিলেন। আনন্দময়ীর এই আশ্রমের একদম সামনের দিকে রয়েছে বহু পুরানো একটি গাছ এবং সেই গাছের নিচে হয়ে থাকে ভগবান শনিদেবের পূজা। প্রতি শনিবারে বেশ বড় করে এখানে শনি ঠাকুরের পূজা হয়। চলুন মন্দিরের পুরোহিত মহাশয়ের সাথে কথা বলে আনন্দময়ী মা কবে ত্রিপুরাতে এসেছিলেন এবং কিভাবে এই আশ্রম প্রতিষ্ঠিত হলো
এই ব্যাপারে আমরা আরো বেশ কিছু বিষয় জেনে নিই। আছে 31/7/1982 ইংরেজিতে মা 31শে আগস্ট মা এখানে আসছে। মা এখানে এসে আমাদের এখানে সরস্বতী মা বিদ্যাদায়ী সরস্বতী মা ওনার নিজ হচ্ছেই এখানে তিনি প্রতিষ্ঠা করছিলেন। পাশে নন্দেশ্বরের শিবলিঙ্গ উনি নিজে প্রতিষ্ঠা করেন। তারপরে মাছ ইংরেজিতে মার কোনো বিগ্রহ হরিদ্বার অঞ্চলের সাধুরা মার বিগ্রহ মানে প্রতিষ্ঠা করেছিলেন। এর আগে আমাদের মা যখন এসে আসছিলেন তখন মার একটা সিংহাসনের মধ্যে ওনার ছবিটাকে ওইখানে পূজা অর্চনা করা হয়েছিল। মা যখন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে তখন সঙ্গে নিয়ম বিধি অনুযায়ী আমাদের কাজ করতে হচ্ছে। মানে অর্থাৎ সকাল 8টার সময় পূজা আরম্ভ, 10টার সময় পূজা সমাপ্তি, দুপুর 12টার সময় অন্ন ভোগ এবং সন্ধ্যা 6টা বা যখন যে টাইম অনুযায়ী সন্ধ্যায় সন্ধ্যা আরতি পূজা অর্চনা, রাত্রিতে মায়ের রাত্রিকালীন ভোগ, 8টার সময় মা মন্দির বন্ধ হয়। এই আমাদের সঙ্গে নিয়ম অনুযায়ী अच्छा ये मंदिर आनंदी 1876 সঙ্গের অধীনে সেই আনন্দময়ী মা আশ্রমকে দেওয়া হয়। আমাদের যে আনন্দময়ী মার যে যে পরিচার কর্ষণের অনুমতিতে 1976 সনে এই আনন্দময়ী মা আশ্রমকে মানে ট্রাস্টের অনুমোদনে এটা মানে আগরতলার দাম তখনকার সময় যারা কমিটি ছিল তাদেরকে এই স্থানে দোল পূর্ণিমা মহোৎসব পালন করা হয়। এই দোল পূর্ণিমা বেদির একদম ডান দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে গিয়ে বাঁ দিকে নেমে ঘাটের কিনারে আসলে দেখবেন একটি অতি পবিত্র কুণ্ড রয়েছে। এই কুণ্ডের জলটিকে খুবই পবিত্র মনে করা হয় এবং বিভিন্ন পূজার কাজে এই কুণ্ডের জলটি ব্যবহার করা হয়। আমরাও এই পবিত্র কুণ্ডের জলটিকে নিজের মাথায় ছিটিয়ে নিলাম। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি ইসলাম, খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন ধর্মের লোকেরাও আনন্দময়ী মার শিষ্যত্ব গ্রহণ করেছিল। এখনো বাংলাদেশের চৌরা গ্রামের মুসলিম জনগণ আনন্দময়ী মাকে নিজের মা বলেই উল্লেখ করে। আনন্দময়ী মার পিতা বিপিন বিহারী ভট্টাচার্য ও মাতা মোক্ষদা সুন্দরী দেবীর নাম অনুসারে এই ভবনটির নাম বিপিন বিহারী মোক্ষদা সুন্দরী ভবন রাখা হয়েছে। বন্ধুরা, এই হলো মন্দিরের গোশালা। আনন্দময়ী মা গোমাতার অনেক বড় ভক্ত ছিলেন এবং গোমাতার সেবা করতেন, তাই ওনার এই আশ্রমে এই সুন্দর গোশালার নির্মাণ করা হয়েছে। গোমাতার দুধ দিয়ে ছানা তৈরি করে ভগবানকে ভোগ লাগিয়ে সেটিকে প্রসাদ রূপে সমস্ত ভক্তদের মধ্যে এই মন্দিরের সন্ধ্যারতি শেষ হওয়ার পর বিলি করা হয়। এখানে রয়েছে আরো একটি গোশালা। এই গোশালায় দুটো কালো গাভী রয়েছে। আশ্রমের চারিপাশে ফুল এবং ফলের খুব সুন্দর সুন্দর অনেক গাছ রয়েছে। মন্দির এবং আশ্রমের চারিপাশ ভ্রমণ করতে করতে হঠাৎ সন্ধ্যা নেমে আসে। এই হলো শ্রী শ্রী গণেশ ভগবানজির মন্দির। এই গণেশ ভগবানজির মন্দিরের একদম ডান পাশে রয়েছে শ্রী শ্রী রাধা কৃষ্ণজির মন্দির এবং ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবতী শ্রী রাধারানীজির এই সুন্দর বিগ্রহের একদম ডান পাশেই রয়েছে চিরঞ্জীবী মহাবলশালী ভগবান শ্রী হনুমানজির মন্দির। সন্ধ্যার সময় এই মন্দিরের যেন এক অন্য অলৌকিক রূপ আমাদের সামনে ফুটে উঠল এবং আনন্দময়ী আশ্রম ও উমামহেশ্বর মন্দিরের অলৌকিক ও সুন্দর সন্ধ্যা আরতিরও সূচনা হয়ে গেল। তো চলুন বন্ধুরা, দেরি না করে সেই অলৌকিক এবং অদ্ভুত সন্ধ্যা আরতির দর্শন করে আসি।
हमारे साथ है मंदिर के सेक्रेटरी माननीय प्रणब राय महाशय, उनसे हम थोड़ा मंदिर के बारे में जानते हैं। बहुत बहुत स्वागत है प्रणब जी। हम ये जानना चाहेंगे ये जो आदमी है यहाँ से आते हैं ये सब प्रतिष्ठित है। जहाँ तक मेरे जानकारी है ईयर ऑफ 1982 31 मार्च माँ खुद आए थे आश्रम में। जो विग्रह है ना यहाँ पर माँ खुद उनका साथ सरस्वती ठाकुर का विग्रह लेके आया था। अच्छा, तो इसीलिए यहाँ पर सरस्वती मंदिर से ही जाना जाता है। दूसरा मैं जानना चाहूँगा, अगर कोई भक्त यहाँ पर प्रसाद मिला जाता है तो कैसे संपर्क करे, कितना दक्षिणा है? दक्षिणा कोई बात नहीं है। यहाँ पर जस्ट जो प्रसाद देना चाहिए तो हमारा टाइम है 1 बजे से दोपहर 1 बजे से 4 बजे तक, ठीक है। ये वो मैंने प्रसाद लेंगे सब। इससे वो लोग जो अपनी मर्जी से जो प्रणामी बक्स में देगा बस एक्स्ट्रा भी चार्जेस नहीं। और इस मंदिर के विशेष अनुष्ठान तो सारा बक्सर ही हमारा प्रोग्राम है। बांग्ला नववर्ष का शुरू होता है, यहाँ पर पूजा होता है। फिर अक्षय तृतीया, माँ जो आविर्भाव दिवस है, माँ आंदोलिमा जो जन्म तिथि है ना, उसका एक विशेष मैंने पूजा होता है। सारा रात पूजा होता है। फिर ईयरली एक सोने पूजा होता है। ऐसे में तो प्रति हफ्ते होता है। गुरु पूर्णिमा, श्री कृष्ण झूलन यात्रा अनुष्ठान, तिरुधाम दिवस मैंने माँ का जो देहांत हुआ था उसका एक पूजा होता है। श्री कृष्ण जन्माष्टमी अनुष्ठान, श्री विश्वकर्मा पूजा, गणेश पूजा, स्वामी चिन्मयानंद गिरी महाराज का तिरुधाम दिवस, फिर एक दुर्गा पूजा, लक्ष्मी पूजा, श्यामा पूजा, काली पूजा, सरस्वती देवी पूजा होगा, दीपावली होगा, अन्नकूट प्रोग्राम, कार्तिक पूजा, जगन्नाथ पूजा, श्री गीता जयंती, पार्थ सारथी पूजा, भास्करानंद जी महाराज हमारा एक ब्रह्मचारी है, उसका आविर्भाव दिवस, वो इस डेट में जन्म हुआ था, उसका प्रोग्राम पूजा होगा। सरस्वती पूजा, शिवरात्रि व्रत, श्री कृष्ण टोल यात्रा, श्री माँ का अगरतला जो आगमन हुआ था, वो जो आए थे 31 मार्च 1982 में, उस दिन का हमारा एक विशेष पूजा होता है। तो हम यहीं पर अपना वीडियो समाप्त करते हैं। अगले एपिसोड में हम किसी और मंदिर में होंगे। सभी को बहुत बहुत धन्यवाद। বন্ধুরা, আমরা আজকের জন্য এখানেই বিদায় জানাচ্ছি। নেক্সট এপিসোডে আমরা আরেকটি মন্দিরে আপনাদের সাথে আবার দেখা করব। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রণাম, নমস্কার, হাম্বাই, থ্যাংক ইউ। চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।